যুক্ত ময়া, যত মানে হচ্ছে যে, আর ময়া মানে হচ্ছে আমার দ্বারা। তাহলে জন্ময়া মানে আমার দ্বারা, যে আমার দ্বারা নিগূঢ় তত্ত্বম অর্থাৎ অত্যন্ত গোপন তত্ত্ব, নয়বত্ম বিদ্বিষাম, নয়বত্ম যেটা রাজনীতির মার্গগুলা, তাকে বলা হবে রাজনীতি বিষয়ক নীতি মার্গগুলোকে বলা হবে নয়বত্ম। তাকে ষাড়গুণ্য বলা হয়। ষাড়গুণ্য কি? সন্ধি, বিগ্রহ, যান, আসন, দৈধিভাব আর সংশয়, এদের 6টি গুণকে একত্রে ষাড়গুণ্য বলা হয়। এটি নীতিমার্গের দিক। এগুলি বিদ্বিষাম সন্ধিযুক্ত পদ শব্দের অর্থ হচ্ছে শত্রুদের। দিশ শব্দের অর্থ শত্রু, দিশাম শব্দের অর্থ হচ্ছে শত্রুদের। তাহলে পুরাপুরি শ্লোকটি কি? স্বভাবত দুর্বোধ্য রাজাদের চরিত্র কোথায়, আর আমার মতো অজ্ঞান বিপন্ন জীবই বা কোথায়? তবুও আমি শত্রুদের রাজনীতি বিষয়ক যে তত্ত্ব জেনেছি তা কেবল আপনারই মহিমা। এই শ্লোক থেকে 5 নম্বর শ্লোক থেকে 5 নম্বর শ্লোক থেকে কি কি বোঝানো যেতে পারে? রাজাদের চরিত্র স্বভাবতই দুর্বোধ্য। বনেচর নিজেকে জ্ঞানহীন সাধারণ জীব বলে মনে করেছে। তৃতীয়ত কি বলা যেতে পারে? বনেচরের মধ্যে রাজা ও তার চরিত্রের কোনো সাদৃশ্য নেই। সে নিজেকে ক্ষুদ্র প্রাণী বা জীবের সঙ্গে তুলনা করেছে। 4 নম্বরে কি বোঝানো যেতে পারে? এখানে নায়বত্ম বলতে রাজাদের যে নীতিমার্গ বা ষাড়গুণ্য প্রয়োগকে বোঝানো হয়েছে। ষাড়গুণ্য প্রয়োগ বলতে কি বোঝানো যাবে? সন্ধি, বিগ্রহ, যান, আসন, দৈধিভাব আর সংশয়, এই 6টি গুণকে একত্রে ষাড়গুণ্য নামে পরিচিত করা যায়। এই হচ্ছে 5 নম্বর শ্লোক বা তার অর্থ, বা সেখান থেকে প্রশ্ন হতে পারে এই ধরনের জিনিস। 6 নম্বর শ্লোকের বলছি অর্থ বা শ্লোক। 6 নম্বর শ্লোক বনেচর ভাষণম। 6 নম্বর শ্লোক। তথাপি জিহ্ব স্বভবজ্জিগীষয়া তনতি শুভ্রাং গুণ সম্পদা যশ সমুন্নয়ন ভূতি মনার্য সঙ্গমাদ বরং বিরোধপি সমং মহাত্মভি। এই যে বরং বিরোধপি সমং মহাত্মভি, এটির থেকে 2 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন হওয়ার সম্ভাবনা। তথাপি জিহ্ব স্বভবজ্জিগীষয়া তনতি শুভ্রং গুণ সম্পদা যশ সমুন্নয়ন ভূতি মনার্য সঙ্গমাদ বরং বিরোধপি সমং মহাত্মভিক। তথাপি সন্ধিযুক্ত পদ, তথাযুক্ত অপি, তবুও, অপি মানে ও, তবুও। জিহ্ব শব্দের অর্থ হচ্ছে কুটিল, তবুও কুটিল। স মানে হচ্ছে সেই, সপদটির বাংলা অর্থ হচ্ছে সেই। ভবজ্জিগীষয়া আপনাকে জয় করার ইচ্ছায়। তাহলে তবুও সেই কুটিল আপনাকে জয় করার ইচ্ছায়। তনতি, তন মানে হচ্ছে বিস্তার করা, তনতি মানে হচ্ছে বিস্তার করছেন। শুভ্রং গুণ সম্পদা যশ, শুভ্রং মানে হচ্ছে নির্মল, গুণ সম্পদা মানে হচ্ছে গুণ রূপ সম্পদের দ্বারা, যশম মানে হচ্ছে যশ। তাহলে প্রথম লাইনের বাংলা অর্থ কি? তবুও সেই কুটিল দুর্যোধন আপনাকে জয় করার ইচ্ছায় গুণরূপ সম্পদ দ্বারা নির্মল যশ বিস্তার করেছেন।
সমুন্নয়ন ভূতি মনার্য সঙ্গমাদ বরং বিরোধপি সমং মহাত্মভিক। সমুন্নয়ন মানে হচ্ছে উৎকর্ষ বিধায়ক, ভূতি মনার্য সঙ্গমাদ সন্ধিযুক্ত পদ, ভূতিম যুক্ত অনার্য সঙ্গমাদ। ভূতিম শব্দের অর্থ হচ্ছে উন্নতি, অনার্য সঙ্গমাদ শব্দের অর্থ হচ্ছে দুর্জনদের সঙ্গ থেকে, দুর্জনদের সঙ্গ থেকে উন্নতি। বরং মানে হচ্ছে ভালো, বিরোধ অপি সন্ধিযুক্ত পদ, বিরোধ বিসর্গযুক্ত অপি, বিরোধ অপি মানে হচ্ছে বিরোধ, সমং মানে হচ্ছে সাথে বা সঙ্গে, মহাত্মভি মানে হচ্ছে মহাত্মাদের সঙ্গে। তাহলে দ্বিতীয় নম্বর লাইনটি কি? কেননা দুর্জনদের মৈত্রী থেকে নিজের উৎকর্ষ বিধায়ক মহাত্মাদের সঙ্গে বিরোধ ভালো। তাহলে পুরা শ্লোকটির অর্থ কি? বনেচর রাজা দুর্যোধনকে এসে বলছে, তবুও সেই কুটিল দুর্যোধন আপনাকে জয় করার ইচ্ছায় গুণরূপ সম্পদ দ্বারা নির্মল যশ বিস্তার করেছেন। দুর্জনদের মৈত্রী থেকে নিজের উৎকর্ষ বিধায়ক মহাত্মাদের সঙ্গে বিরোধ ভালো। 6 নম্বর শ্লোক থেকে পুরাপুরি অর্থ বোঝানো গেল। বনেচর দুর্যোধনকে কুটিল বলে অভিহিত করেছে। 2 নম্বরে কি? বনেচরের মতে দুর্যোধন যুধিষ্ঠিরকে জয় করার ইচ্ছায় বা চেষ্টায় নির্মল যশ বিস্তার করছেন। বনেচরের ভাষায় কি বোঝানো হয়েছে? দুর্জনদের মৈত্রীর থেকে মহাত্মা ব্যক্তিদের সঙ্গে বিরোধ ভালো, কারণ মহাত্মারা সর্বদাই উৎকর্ষ বিধানকারী হয়।